দামুড়হুদা উপজেলা মডেল মসজিদে নারীদের কোরআন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে স্থানীয় জামায়াতে ইসলামী। তবে সরকারি এই স্থাপনায় অনুমতি ছাড়া রাজনৈতিক দলের কার্যক্রম চালানো হচ্ছে এমন অভিযোগ তুলে এতে আপত্তি জানায় স্থানীয় বিএনপি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘটনাস্থলেই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় তীব্র সংঘর্ষ। বিরোধ মেটাতে রোববার বিকেলে নিজ কার্যালয়ে দুই দলের নেতৃবৃন্দকে নিয়ে বৈঠকে বসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলি ইয়াসমিন। কিন্তু সেখানেও শান্ত হয়নি পরিস্থিতি, বরং দুই পক্ষের অনড় অবস্থানে উত্তেজনা আরও ছড়িয়ে পড়লে ভেস্তে যায় পুরো মীমাংসা প্রক্রিয়া। দুই পক্ষই আমার অফিসে এসে কথা বলছিলেন, কথা বলতে বলতে এক পর্যায়ে দুই পক্ষের মাঝে একটা কথা কাটাকাটি হয়। তার পরবর্তীতে আসলে পরিস্থিতি উদ্ভব হয়। আমি ভেতরেই ছিলাম, আসলে আমি আনএক্সপেক্টেডলি এই ঘটনা ঘটেছে। এরই মধ্যে আগুনে ঘি ঢালে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি বিতর্কিত পোস্ট। একটি ফেসবুক আইডি থেকে বিএনপির এক নেতাকে জড়িয়ে অবমাননাকর পোস্ট দেওয়া হয়, যা শেয়ার করেন স্থানীয় শিবির নেতা সুমন। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপি কর্মীরা সুমনকে তার দোকান থেকে ধরে নিয়ে মারধর করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে রোববার বাদ আছর বিক্ষোভ মিছিল করে জামায়াত। পাল্টা অবস্থান নেয় বিএনপিও। ফলে পুরো উপজেলা সদরে থমথমে পরিস্থিতি তৈরি হয়, যা রাত পর্যন্ত বজায় ছিল। সমাবেশের ব্যাপারে আমরা যথাযথ আগে ছিলাম, কিন্তু ইউনো সাহেব আমাদেরকে ডাকলে আমরা ইউনো সাহেবের রুমে গিয়ে দেখতে পারি সেখানে বিএনপি কিছু বন্ধুরা আছেন, তারা প্রায় 10-15 জন। আমরা 3 জন গেলে তাদের সঙ্গে আমাদের কথা হয়, তারা আমাদের সঙ্গে অসৌজন্য আচরণ করেন। তারা আমাদের সঙ্গে অরাজনৈতিক এবং অশোভন উগ্র আচরণ করার ফলে তারা এক পর্যায়ে আমাদের বাইরে দাঁড়িয়ে থাকা কর্মীদের উপরে তারা তাদের রিজার্ভ ফোর্সকে ডেকে নিয়ে এসে তারা আক্রমণ করে এবং আমাদের অনেক ভাই বোনদেরকে আহত করে, তাদের হাত পা ভেঙে দেয়। আমাদের নেতৃত্বের সাথে অশালীন আচরণ করা হয়েছে এই বলে লাঠি সোটা নিয়ে এসে দামোদা একটি এবং দেশীয় অস্ত্র ছিল, দা ছিল, হাসুয়া ছিল। তারা সরকার বিরোধী মিছিল করার জন্য রাস্তায় নেমেছিল এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পার্টি অফিসের সামনে অবস্থান নিয়েছিলাম। মসজিদে রাজনৈতিক দলের প্রশিক্ষণকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধ এখন দামুড়হুদায় রাজনৈতিক উত্তেজনায় রূপ নিয়েছে। প্রশাসন বলছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।